আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের মহিলাঙ্গন অনুষ্ঠান। এনটিভির এই পাক্ষিক অনুষ্ঠানে মোট 4টি সেগমেন্ট রয়েছে: ঘরোয়া, আলোকপ্রভা, স্বাস্থ্য কথা এবং আলোচনা। প্রথমেই রয়েছে ঘরোয়া। ঘরোয়াতে সবসময়ের মতো সঙ্গে রয়েছেন মুনিরা সুলতানা আপা, পরিচালক আপন ঘর। আসসালামু আলাইকুম। আপা কেমন আছেন? ভালো আছি। পিঠা পায়েস বানানোর সময় আমরা দেখি যে গুড় দেওয়ার সাথে সাথে অনেক সময় দুধটা ফেটে যায়, তো সেই ক্ষেত্রে কি করণীয়? আসলে গুড়ের মধ্যে একটা সাইট্রাট থাকে যেটা আমাদের গুড়কে ফাটিয়ে দেয়। গরম দুধের মধ্যে দিলে প্রথমে গরম দুধের মধ্যে পিঠাটা দিয়ে যখন দুধটা ঠান্ডা হয়ে যাবে এরপরে গুড়টা মেশাবো। গুড়টা পরে দেবো আমরা? হ্যাঁ, গুড়টা মেশানোর নিয়ম হলো গুড়টাকে আগে একটু গুঁড়া করে, বড় পাটালি গুঁড়া করে এটাকে একটু পানি দিয়ে জাল দিয়ে একদম ঘন লালি গুড় করতে হয়। করে যেন এটা পানি পানি না থাকে। ঘন গুড়টাকে যখন দুধ ঠান্ডা হয়ে যাবে যদি গুড় মিশায় তাহলে দেখা যাবে আর এটা দুধটা ফাটবে না। যখন কাস্টার্ড আমরা তৈরি করব, কাস্টার্ড তৈরি ঘন কাস্টার্ডটা করার পরে কাস্টার্ডটাকে আগে ঠান্ডা করে নিতে হবে। আর অন্যদিকে ফল কেটে পানিতে ভিজিয়ে রাখতে হবে যেন ওর সাইট্রিক অ্যাসিডটা চলে যায়। তো যখন ঠান্ডা কাস্টার্ডের মধ্যে ফলটা মেশাবো, পানি ছেঁকে, ফলের থেকে পানি ছেঁকে মেশাবো, তখন আর দুধটা ফেটে যাবে না বা আমার দুধটা পরের দিন পর্যন্ত ভালো থাকবে। আচ্ছা, আর আরেকটি বিষয় হচ্ছে, আমরা অবশ্যই এই বিষয়ে আগেও কথা বলেছি, তবু আরেকবার দর্শকদের সুবিধার জন্য সবজি সংরক্ষণের। সবজি আমরা যেমন সিজন টাইমে আমরা সবজি সংরক্ষণ করি, বিশেষ করে মটরশুঁটিটা, মটরশুঁটি, ব্রকলি, এগুলি একেবারেই সারা বছর পাওয়া যায় না। ফুলকপি মাঝে সারা বছর মোটামুটি পাওয়া যায়, কিন্তু ব্রকলি আর মটরশুঁটিটাকে আমরা একটু ফুটন্ত পানির মধ্যে বেকিং পাউডার দিয়ে সবজিটা ওর মধ্যে দিয়ে যদি ঝরিয়ে রেখে দেয় ফ্রিজে, তাহলে দেখা যায় সবজিটা ভালো থাকে। এইবার আসি একটু মানে বেকড জিনিসের প্রসঙ্গে। যেমন কেক বানাতে গেলে ওই ডিম দিলে যেটা হয়, কেক পুডিং যেটাই হোক, ওই ডিমটা দিলে যে স্মেলটা হয় সেটা কাটানোর জন্য আমরা ভ্যানিলা দিই। তো ভ্যানিলার কি কোনো বিকল্প আছে, মানে ন্যাচারাল কোনো বিকল্প? ভ্যানিলার বিকল্প হলো অনেকেই ভ্যানিলা পছন্দ করে না, মানে কোনো ফ্লেভারই, আর্টিফিশিয়াল কোনো ফ্লেভারই পছন্দ করে না। সেই ক্ষেত্রে আমরা ডিমের কুসুমের সঙ্গে ডিম যখন বিট করব সাদা অংশ, তারপরে তো আমরা চিনি দেই, তারপরে ডিমের কুসুম দেই, তখন ওই ডিমের কুসুমের মধ্যে 4টা ডিমের জন্য আমরা 1 টেবিল চামচ লেবুর রস অথবা কমলা লেবুর রস এটা আমরা মিশাতে পারি। তাহলে আমাদের ডিমের গন্ধটা থাকবে, সেক্ষেত্রে মানে স্মেলটা খুব ন্যাচারাল, ডিমের গন্ধটা থাকবে না, আবার ভ্যানিলাও দেওয়া হলো না, সুন্দর একটা ফ্লেভার আসে। আচ্ছা আপা, আপনাকে অনেক ধন্যবাদ নতুন কিছু টিপস দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, মুনিরা সুলতানা আপার কাছে ঘরোয়া টুকিটাকি শুনলাম। এবারে চলে যাচ্ছি পরবর্তী সেগমেন্ট আলোকপ্রভায়। আলোকপ্রভা নিয়ে আসছে মরিয়ম জামিলা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আলোকপ্রভায় আপনাদেরকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি। আমি মারিয়াম জামিলা। আমরা প্রত্যেকেই জানি যে ঈমানের 5টি স্তম্ভের মধ্যে নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকে আমরা নামাজের শিষ্টাচার নিয়ে আলোচনা করব। আমরা সাধারণত একজন মুসলিম ব্যক্তি মাত্রই তার কাছ থেকে বিনয়, নম্রতা, ভদ্রতা এবং শিষ্টাচার আশা করে থাকি। তাহলে এখন চিন্তার বিষয় হচ্ছে, যদি আমরা মানুষ হয়েই অপর একজন মানুষের কাছ থেকে আচার আচরণে বিনয় এবং নম্রতা আশা করি, তাহলে যখন আমরা নামাজে মহান আল্লাহ তাআলার সামনে দাঁড়াই তখন কতটা শিষ্টাচার আমাদের দেখানো উচিত। নামাজ কবুল হওয়ার জন্য নামাজের হক সঠিকভাবে পালন করতে হবে এবং নামাজের হকের মধ্যে প্রথমেই আসছে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা। পরিপূর্ণভাবে অজু করে পরিচ্ছন্ন পোশাক পরে নামাজে দাঁড়াতে হবে। এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিনে আমার উম্মতদেরকে চেনা যাবে তার কপাল এবং অজুর জায়গাগুলো দেখে, কারণ সেই জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। সুতরাং তোমাদের মধ্যে কেউ যদি তাদের আলো বাড়াতে চাও, এখনই বাড়িয়ে নাও। সুবহানাল্লাহ। তাহলে নিশ্চয়ই আমরা কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর সামনে মলিন চেহারায় দাঁড়াতে চাই না। দ্বিতীয় বিষয়টি হলো নামাজের ওয়াক্তের দিকে খেয়াল রাখা। আল্লাহ পাক বলেন, মুমিনদের উপর নিয়মানুবর্তিতার সাথে নামাজকে ফরজ করা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন,
হে আল্লাহর রাসূল, বান্দার কোন কাজে আল্লাহ সবচাইতে বেশি খুশি হয়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বান্দা যখন সময় মতো নামাজ আদায় করে তখন আল্লাহ সবচাইতে বেশি খুশি হয়। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু শুধু নামাজের কথা বলেননি, বরং তিনি বলেছেন সময় মতো নামাজ আদায়ের কথা। ইদানিং রাস্তাঘাটে চলতে গেলে অনেক যানবাহনের পিছনেই লেখা দেখা যায় যে কাজকে বলুন নামাজ আছে, নামাজকে বলবেন না যে কাজ আছে। সুতরাং এটি একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ, মানুষকে মনে করিয়ে দেয়া যে আমাদের সমস্ত কাজের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের নামাজ। যদি আমরা নামাজ সঠিক সময়ে সুন্দরভাবে পালন করি তাহলে আশা করা যায় যে আমাদের অন্যান্য কাজও অনেক সহজ হয়ে যাবে। একটু আগেই নামাজের হকের কথা বলছিলাম। নামাজে দাঁড়ানোর পর প্রতিটি কাজেরই আলাদা আলাদা হক আছে, যেমন রুকু, সিজদা, 2 সিজদার মধ্যবর্তী সময় এবং অন্যান্য বিষয়। এই সমস্ত বিষয়ের প্রতি খেয়াল রেখে একাগ্রতার সাথে মনোযোগ দিয়ে আন্তরিকভাবে নামাজ আদায় করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কিনা খুব সুন্দরভাবে নামাজ আদায় করে, নামাজ তার জন্য দোয়া করতে থাকে, এই বলে দোয়া করে যে আল্লাহ তোমাকে হেফাজত করুন ঠিক যেভাবে তুমি আমাকে হেফাজত করেছো। অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচাইতে খারাপ প্রকৃতির চুরি হচ্ছে নামাজের ভেতরে চুরি করা। এই কথা শুনে একজন সাহাবী একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, একজন মানুষ কিভাবে নামাজে চুরি করতে পারে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, যখন কিনা একজন ব্যক্তি নামাজে পরিপূর্ণভাবে রুকু এবং সিজদা করে না, তখনই সে নামাজে চুরি করে। আল্লাহ আমাদেরকে মাফ করুন, আমরা যেন কখনো অসাবধানতা বশত নামাজের মধ্যে চুরি করে এই নিকৃষ্ট অপরাধ না করি। আমরা প্রত্যেকেই জানি এবং মানি যে আল্লাহ সবকিছুর খবর রাখেন। আমাদের ইচ্ছা, আমাদের উদ্দেশ্য, আমাদের চিন্তা ভাবনা কোনো কিছুই আল্লাহর অজানা থাকে না। তাহলে আমরা কি শুধুমাত্র দায় সারার জন্য নামাজ পড়ছি, নাকি লোক দেখানোর জন্য নামাজ পড়ছি, তাও কিন্তু আল্লাহর অজানা নয়। সুতরাং নামাজ পড়তে হবে আন্তরিকতার সাথে, এটাকে ফরজ মনে করে আল্লাহ এবং রাসূলের প্রতি ভালোবাসা দেখিয়ে নামাজ আদায় করতে হবে। তাহলেই একমাত্র আমাদের নামাজ কবুল হতে পারে। নামাজের হক মেনে নামাজ পড়লে নামাজের বাইরের জীবনটাও হয় অনেক অর্থপূর্ণ এবং সুন্দর। পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, নামাজ মানুষকে নির্লজ্জতা এবং নাফরমানি থেকে দূরে সরিয়ে রাখে। এই প্রসঙ্গে একটি খুব সুন্দর ঘটনা বলতে চাই। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গাছের শুকনো ডালকে খুব সজোরে নাড়িয়ে দিলেন, ফলে সেই গাছ থেকে শুকনো পাতাগুলো ঝরে পড়ে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নামাজি ব্যক্তির গুনাহগুলো ঠিক এই শুকনো পাতার মতো ঝরে পড়ে যায়। কিন্তু সুপ্রিয় দর্শক, আমাদের মনে রাখতে হবে এই সমস্ত ফজিলত আমরা তখনই পেতে পারি যখন কিনা আমরা একাগ্রতার সাথে, আন্তরিকতার সাথে আল্লাহ এবং তার রাসূলকে মেনে নিয়মিত নামাজ আদায় করব। কারণ আল্লাহ পবিত্র কুরআন শরীফে বলেছেন, কিন্তু নামাজি তো তারাই যারা কিনা নিয়মিত নামাজ আদায় করে। তাহলে বুঝতে পারা যাচ্ছে সহজেই যে আমরা যদি শুধু শুধু নিজেকে নামাজ হিসেবে দাবি করি তাহলেই হবে না, বরং আমাদের নিয়মিত নামাজ আদায় করতে হবে। মুয়াত্তা মালিক হতে সংগৃহীত একটি হাদিস দিয়ে শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ মানুষের উপরে 5টি ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যে ব্যক্তি কিনা ওযুর সাথে, বিনয়ের সাথে, নম্রতা ভদ্রতার সাথে, আন্তরিকতার সাথে সেই নামাজ আদায় করবে, তার আল্লাহর উপর একটি হক জন্মাবে যে আশা করা যায় আল্লাহ তাকে মাফ করে দেবেন। কিন্তু কোনো ব্যক্তি যদি ত্রুটির সাথে নামাজ আদায় করে তাহলে তার যে নাজাত এবং মাগফিরাতের কোনো দায়িত্ব আল্লাহর উপর বর্তায় না। সুতরাং সুপ্রিয় দর্শক, আসুন আমরা আজকে থেকেই নিজেদের নামাজের ত্রুটিগুলি সংশোধন করি, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আলোক প্রভায় এতক্ষণ মরিয়ম জামিলার কথা শুনলাম। এবারে চলে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। আশা করি ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন।